বন্ধুরা, আমি অমিত, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজ 70 জনের একটা খাবার পরিবেশনের অর্ডার ছিল, তারই কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কী কী মেনু ছিল, মেনুতে কী কী ছিল, কীভাবে কী তৈরি হলো, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের কী কী মেনু ছিল, কীভাবে সব সম্পূর্ণ করা হবে। এখানে সব সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে, বিশেষ করে যেগুলো শুক্তোতে লাগবে। দেখুন, সব ধরনের সবজি এখানে কাটা হচ্ছে। যেহেতু আজকে আমার 70 জনের একটা খাবার পরিবেশনের অর্ডার ছিল, তো সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে সব সবজি কাটা হচ্ছে। আজকের অর্ডারের মেনুতে ছিল ভাত, শুক্তো, ভেজ ডাল, আলুর চিপস, ছানার কোপ্তা, দই কাতলা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, দই, পান ইত্যাদি। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, কীভাবে কী রান্না করলাম, কীভাবে কী সব সম্পূর্ণ করা হলো। তো দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে ক্যাটারিং স্টাইলের সব ধরনের ভিডিও আপনাদের সামনে আমি উপহার দিতে পারি। আর আপনাদের বাড়িতে যদি কোনো রকম অনুষ্ঠান থেকে থাকে, যেমন বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, উপনয়ন, পৈতে বা এছাড়া যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে থাকে, ডেসক্রিপশনে আমাদের ফোন নম্বর দেওয়া রইল। ঐত্রিকা ক্যাটারার, বিবেকানন্দ রোড, তিকন পার্ক, বারাসাত, কলকাতা 124। চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন শুক্তোটা কীভাবে তৈরি করা হচ্ছে। আমাদের ক্যাটারিংয়ের শুক্তোটা কীভাবে তৈরি করা হলো তারই আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। দেখুন ক্যাটারিং স্টাইলের শুক্তো কীভাবে তৈরি করা হয়। তো দেখতে থাকুন। মেনুতে জায়গা ছিল আপনাদেরকে বলে দিলাম: ভাত, শুক্তো, ভেজ ডাল, আলুর চিপস, ছানার কোপ্তা, কাতলা মাছের দই কাতলা আর কি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, দই, পান, জলের বোতলটা কম্পালসারি ছিল। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের ক্যাটারিংয়ের আজকের অর্ডারের যে শুক্তো ছিল সে মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে ডালের জন্য প্রস্তুতি চলছে। দেখুন, ডালটাকে এখানে সিদ্ধ করে নেওয়া হচ্ছে আর কি। তারপরে ভেজ যেগুলো ছিল, বিনস, ক্যাপসিকাম, সেগুলোকে ফ্রাই করে ডালের মধ্যে দিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমাদের ভেজ ডালটা তৈরি হয়েছিল। দেখুন, ভেজ ডালটা তৈরি হয়ে যাওয়ার পর একটা পাত্রে রেখে দেওয়া হচ্ছে। এখানে ঘি ঢালা হলো, ঘি গরম মশলা দিয়ে। তো দেখতে পাচ্ছেন ছানার কোপ্তার জন্য যে কোপ্তাটা তৈরি করা হয়েছিল সেটা এখানে তেলে ফ্রাই করে নেওয়া হচ্ছে। ফ্রাই করে নিয়ে ঝোলে করা হয়েছিল। এরকম ছানার কোপ্তা, এর মধ্যে একটু বাটার দেওয়া রয়েছে এবং শেষে একটু খোয়া ক্ষীর দেওয়া হবে। তো ছানার কোপ্তার রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। দেখুন, আমাদের ক্যাটারিংয়ের ছানার কোপ্তা এইভাবে আমরা তৈরি করে থাকি। এখানে দেখুন, দই কাতলার জন্য প্রথমে আগে মাছটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে তেলে, তারপরে দই কাতলা তৈরি করা হবে। দেখুন, মাছগুলো ভেজে রাখা হয়েছে। মাছের পিসগুলো দেখুন, সাইজগুলো দেখেছেন, মাছের পিসগুলো দেখেছেন কীরকম সাইজের। তো আমরা এই সাইজেরই পিস প্রোভাইড করে থাকি আমাদের ক্যাটারিংয়ে। এখানে ঝোলটা মানে গ্রেভিটা তৈরি করা হচ্ছে দই কাতলার গ্রেভিটা তৈরি করে নিয়ে আগের দিনের একটা ভিডিও আপনি ছেড়েছিলাম দই কাতলার, দেখেছিলেন কীভাবে দই কাতলা তৈরি করা হয়। সেইভাবেই প্রসেসটা তৈরি করা হয়েছিল। দই কাতলার গ্রেভিটা তৈরি করে নিয়ে ভাজা মাছটা দিয়ে কিছুক্ষণ বয়েল করে নিয়ে ভাজা মাছগুলোকে আলাদা পাত্রে তুলে ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে পাত্রে রেখে দেওয়া হবে। তারপরে শেষে একটু বাটার, খোয়া ক্ষীর, ঘি, গরম মশলা ইত্যাদি দিয়ে সম্পূর্ণ করা হবে আমাদের ক্যাটারিংয়ের দই কাতলা। তো এই ধরনেরই আর সব কিছু রান্না হয়েছে, মোটামুটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ক্যাটারিং স্টাইল রান্নাবান্না বা এই ধরনের অনুষ্ঠানের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
আর আপনাদের বাড়িতে যদি কোনো রকম অনুষ্ঠান থেকে থাকে, যেমন বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, অন্নপ্রাশন, উপনয়ন, পৈতে বা এছাড়া যে কোনো ধরনের অনুষ্ঠান, তো ডিসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া রইল। অরিত্রিকা ক্যাটারার, বিবেকানন্দ রোড, বারাসাত, কলকাতা 124। চাইলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণভাবে আমরা খাবার সরবরাহ করে থাকি। দেখতে পাচ্ছেন মিষ্টি, সন্দেশ এখানে রাখা রয়েছে। খাবার পরিবেশন চলছে। দেখুন এখানে কোপ্তাটা তোলা হচ্ছে, একটা একটা করে কোপ্তাটা সাজানো হচ্ছে পরিবেশনের জন্য। এখানে দেখুন মাছগুলোকে তোলা হচ্ছে। মাছের সাইজগুলোকে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কী ধরনের সাইজ ছিল, কী ধরনের সাইজ আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি ক্যাটারিংয়ে। তো দেখতেই পাচ্ছেন। এখানে যে দইয়ের কথা বলছিলাম, এই যে কাপ দই, মাদার ডেয়ারির কাপ দই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং ডেসক্রিপশানে আমাদের ফোন নম্বর দেওয়া রয়েছে। অরিত্রিকা ক্যাটারার, বিবেকানন্দ রোড, বারাসাত, কলকাতা 124। চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন ক্যাটারিং ব্লগ, অরিত্রিকা ক্যাটারার, বিবেকানন্দ রোড, বারাসাত, কলকাতা 124। যদি ভালো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ডেসক্রিপশনে আমাদের ডিটেলস, ফোন নম্বর সব কিছু দেওয়া রইল। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হচ্ছে আগামী অন্য কোনো ব্লগ নিয়ে, ক্যাটারিং ব্লগ বা রান্নার ব্লগ নিয়ে, ক্যাটারিং স্টাইলে। তো ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। শুধু যাওয়ার আগে বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।